বাংলাদেশ ক্রিকেট আর এখন বাংলাদেশ ক্রিকেট নেই, হয়ে গেছে আপনার বাফের দোয়া ক্রিকেট বোর্ড। হাসনাত আবদুল্লাহ যেটা বলছিল আর কি, আসলেই তাই। মূলত এখানে দালালি করা ছাড়া ঢোকা যাবে না। যদি দালালির কোনো পুরস্কার দেওয়া হতো, সবার আগে পেত আমাদের প্রিয় তামিম ভাই। প্রিয় তামিম ভাই 1 নম্বরে থাকতো, 2 নম্বরে থাকতো হচ্ছে রিয়াসাল আজিম দালাল রিপোর্টার, 3 নম্বরে থাকতো হচ্ছে সুলাউট নোমান, এই 3 নম্বরে থাকতো সেই রিপোর্টার। ওই শালারা সারাদিন ধরে দালালি করবে, দালালি ছাড়া তাদের আর কোনো কাজ নাই। মানে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বা ন্যাশনাল স্টেডিয়ামে যাইয়া এই ফাঁস আঁটবো, কারো মানে আরো খারাপ কিছু বললাম না আর। তো এইভাবেই হচ্ছে তারা মূলত চলে আর কি। তাদের এই ছাটাছাটি ছাড়া তাদের আর কোনো কাজ থাকে না। তারা ছাটাছাটি করেই বিসিবিতে আসে, তারা ছাটাছাটি করেই তারা বড় হয়, টাকা ইনকাম করে, সব কিছু। ছাটাছাটি ছাড়া তাদের কোনো গতি নেই। এক কথা হচ্ছে এটা। তো এদেরকে বয়কট করবেন, এদের বিরুদ্ধে সবসময় অবস্থান নেবেন। আজকে ক্রিকেট বোর্ডের সামনে কি হয়েছে, স্টেডিয়ামের সামনে কি হয়েছে, সেটা সবাই দেখছেন। সাংবাদিক রিয়াসত আদিন একজন ক্রিকেট ভক্তের সাথে কি আচরণ করছে সেটা আপনারা দেখছেন। এর মতো দালাল এবং মানে একজন লজ্জাহীন মানুষ, আমি এরকম লজ্জাহীন মানুষ দেখি নাই। রিয়াসাত আজিমের মতো লজ্জাহীন মানুষ দেখি না আসলে। নির্লজ্জ, একেবারে চরম পর্যায়ের নির্লজ্জ একজন মানুষ। এদেরকে বয়কট করবেন আপনারা সবাই।